রাহুল গান্ধী তিনি আজ নির্বাচনী জনসভা করেছেন বাংলায়। এ রাজ্যের ভোটের আগে একেবারে প্রথমবার তার এই জনসভা, আর সেই জনসভাতেও কিন্তু বিতর্ক পিছু ছাড়ল না। রাহুলের জন্য যে হেলিপ্যাড ছিল সেই হেলিপ্যাড একাংশ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ নিয়ে তৃণমূল পাল্টা যুক্তিও দিয়েছে, দেখুন। এতদিন বিরোধী দলের মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে, এবার উঠল হেলিপ্যাড ভেঙে দেওয়ার অভিযোগ। মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে জনসভা করেন রাহুল গান্ধী। এবারের ভোটে এটাই ছিল তাঁর প্রথম জনসভা। তার আগে সভা ঘিরে তৈরি হয় বিতর্ক। কংগ্রেসের অভিযোগ, রাহুলের জন্য স্টেডিয়ামের অস্থায়ী হেলিপ্যাড ব্যবহারের প্রস্তুতি চলছিল। সেই সময় আচমকাই হেলিপ্যাডটি ভাঙতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা। মহকুমা শাসকের কাছ থেকে অনুমতি নেওয়ার পরেও অস্থায়ী হেলিপ্যাড ভাঙা হয়েছে। এই হেলিপ্যাডটা যেহেতু স্টেডিয়ামে আছে, ন্যাচারাল হয়তো এসডিও সাহেবের আন্ডারে আছে। তো আমি তো এসডিও সাহেবের পারমিশন নিয়ে এবং এসডিও সাহেবের এনওসি নিয়ে অলরেডি মানে সুবিধাতে ফেলেছি। কি কারণে আজকেই হেলিপ্যাডটা ভাঙা দরকার পড়লো? তৃণমূল পার্টির লোকরা ভাঙছে, কৃষ্ণ কল্যাণীর কাছের লোকরা ভাঙছে। গত ৩রা এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার জন্য এই অস্থায়ী হেলিপ্যাড তৈরি হয়েছিল। তৃণমূলের যুক্তি, তাদের খরচে এই হেলিপ্যাড তৈরি হয়েছিল, মাঠটা পরিষ্কার করে দেওয়া তাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা এই ধরনের মানুষ নই যে ওখানে একটা হেলিপ্যাড আমরা তৈরি করেছি, সেটাতে অন্য দলের কেউ নামলে তাতে আমাদের কোনো বুকে জ্বালা হবে, সেরকম বিষয় নেই। সবাই প্রচার করবে, কিন্তু যদি জানানো থাকতো তাহলে আমাদের যে কর্তব্যটা, যে হেলিপ্যাডটা ওখান থেকে আমাদের পরিষ্কার করে মাঠটাকে মাঠের মতো ছেলেদের জন্য খেলার উপযোগী করে দেওয়ার দায়িত্বটাও আমাদের ছিল। বাংলায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি তলানিতে, তার উপর রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। প্রশ্ন উঠছে, সেই কংগ্রেসকেও আটকানোর প্রয়োজন পড়ছে তৃণমূলের? এই পশ্চিমবঙ্গে আগামী দিনে মমতা ব্যানার্জিকে বাঁচতে হলে রাহুল গান্ধীর পা ধরতে হবে। কংগ্রেস তৃণমূল দু দলই এনডিএ বিরোধী ইন্ডিয়া জোটের শরিক। যদিও বঙ্গ ভোটে একে অন্যের বিরুদ্ধে লড়াই করছে দুই দল। চলছে আক্রমণ পাল্টা আক্রমণ, অর্থাৎ দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি। তারই এক টুকরো নমুনা দেখা গেল রায়গঞ্জের মাঠে। ভবানন্দ সিংহের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।